সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। যারা 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য তৃতীয় সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টের নির্ভুল ব্যাখ্যামূলক সমাধান নিয়ে হাজির হলাম। এখানে দেখো আমাদের উদ্দীপকে অ্যাসাইনমেন্ট নম্বর 1 নম্বর অ্যাসাইনমেন্ট এখানে লেখা আছে চিত্র নং, চিত্র, পয়েন্ট সংখ্যা, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3, 4 এরকম ডট ডট অসংখ্য চিত্রের সঙ্গে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর চিত্র পয়েন্ট সংখ্যা 1টা, 2 নম্বর 3টা, 3 নম্বরে 6টা, 4 নম্বরে 10টা। এখানে প্রশ্ন বলা আছে দশম চিত্রটি গঠন করো ও পয়েন্ট সংখ্যা নির্ণয় করো। এখানে ব্র্যাকেটে লেখা আছে তথ্যের আলোকে চিত্র গঠন করবে ও পয়েন্ট সংখ্যা বসাবে। এখানে আমরা দেখো সমাধানটা করছি কিভাবে। উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিচে গঠন করা হলো। এখানে আমরা দশম চিত্রটা গঠন করছি। প্রথমে আমরা এদিক থেকেও কিন্তু আসতে পারবো, 1টা, তারপরে 2টা, তারপর পর্যায়ক্রমে আমরা বাড়াবো 1টা, 2টা, তারপরে 3টা, 4টা এরকম করে আস্তে আস্তে আমরা দশম পর্যন্ত আসবো। আবার আমরা যদি এদিক থেকেও যাই, এদিক থেকে প্রথমে 10টা, তারপরে আবার 9টা, মানে এদিক থেকে যদি আমরা উপর দিকে যাই একটা একটা করে কমাবো, আর এই উপর থেকে যদি আমরা নিচের দিকে করে আসি একটা একটা করে আমরা কি করব, বাড়াবো। উদ্দীপক 1-এর খ নং প্রশ্নটা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের পয়েন্ট সংখ্যা নির্ণয় করো। এখানে চিত্র 4-এর পয়েন্ট সংখ্যা আছে 10, এর ভিতরে অসংখ্য চিত্র নম্বর আছে। এখানে আমাকে কি বের করতে বলছে, n-তম চিত্রের পয়েন্ট সংখ্যা। আমরা সমাধানটা করছি এভাবে, দেখো সমাধানটা 1-এর খ। প্রথম চিত্রের পয়েন্ট সংখ্যা কয়টা ছিল? প্রথম চিত্রের পয়েন্ট সংখ্যা ছিল আমাদের, এখানে চিত্রতে উদ্দীপকে দেওয়া আছে 1টা। আমাদের প্রথম চিত্রের পয়েন্ট সংখ্যা আছে কি, 1টি। এটাকে আমরা সূত্রে কি লিখছি, 1 × 1 + 1 / 2। এখন এটাকে বিশ্লেষণ করলে যেন আমাদের এই একই থাকে। এখানে দেখো 1 × 1 + 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 2 আর 1 গুণন করলে কি হয়, 2 হয়। 2 আর 2 ক্যান্সেল করলে মানে কাটাকাটি করলে আমাদের 1টাই চলে আসে। দ্বিতীয় চিত্রের পয়েন্ট সংখ্যা আমাদের কত ছিল উদ্দীপকে? দ্বিতীয় চিত্রের পয়েন্ট সংখ্যা ছিল আমাদের 3টি। সেই 3টি এটাকে আমরা কি লিখছি, 2 × 2 + 1 / 2। এটাকে বিশ্লেষণ করলে যেন আমাদের 3ই আসে। যেমন 2 × 2 + 1, 2 আর 1 যোগ করলে কত হয়, 3। 3 আর 2 গুণন করলে 3 2 কত, 6। 6কে 2 দ্বারা ভাগ করলে 3 আসে। অনুরূপভাবে তৃতীয় চিত্রের পয়েন্ট সংখ্যা আমরা এভাবে লিখছি, চতুর্থ চিত্রের পয়েন্ট সংখ্যা এত। অতএব n-তম চিত্রের পয়েন্ট সংখ্যা তাহলে আমাদের কি হবে, n × n + 1 / 2। এভাবে আমরা 1-এর খ নং সমাধানটা করব। 2 নং উদ্দীপক দেখো এখানে লেখা আছে সারিগুলো এবং সারিগুলোর সমষ্টি। এখানে 1 নম্বর সারিতে আছে 1 1, 2 নম্বর সারিতে আছে 1 2 1, 3 নম্বর সারিতে আছে 1 3 3 1, 4 নম্বর সারিতে আছে 1 4 6 4 1। এখন 2-এর ক নং প্রশ্নটা হচ্ছে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। দেখো আমরা সমাধানটা করছি। n = 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 1। n = 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো আমাদের, এটা প্যাসকেলের সূত্র, দুই সাইডের 1টা ঠিক থাকবে এবং এই 1 আর 1 যোগ করলে 2 হবে। n = 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এখানে ঠিক তাই, এই দুই সাইডের 1 ঠিক থাকবে, এই 2 আর 1 যোগ করলে 3, 1 আর এই 2 যোগ করলে এই 3। n = 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এই দুই সাইডের 1 ঠিক থাকবে, এখন এখানে 3 আর এই 1 যোগ করলে 4, আর এই 3 আর এই 1 যোগ করলে 4, আর এই 3 আর 3 যোগ করলে 6। তাহলে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কত হবে, এই দুই সাইডের 1 ঠিক থাকবে, 4 আর এই 1 যোগ করলে কত, 5, এই 4 আর এই 1 যোগ করলে এই সাইডের 5, আর এই 4 আর 6 যোগ করলে 10, আর এই 4 আর এই 6 যোগ করলে এই 10। আবার n = 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি সমান 2 = 2 পাওয়ার 1। n = 2 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 4। 4কে আমরা ভাঙাইতে পারি এভাবে, 2 এর উপর স্কয়ার লিখতে পারি।
n সমান 3 হলে সারির সংখ্যা হলো সমষ্টি 8 2 পাওয়ার কিউব, n সমান 4 হলে সারির সংখ্যা হলো সমষ্টি হবে কত 16 2 পাওয়ার 4। অতএব n সমান n হলে সারির সংখ্যা হলো সমষ্টি হবে 2 পাওয়ার n। এটাই আমাদের দেখাতে হবে। এখানে দেখো 2 এর খ নং প্রশ্নটা কি বলেছে, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 20 46 হবে, অর্থাৎ এত হবে আর কি। এখন আমরা 2 এর কতে কিন্তু প্রত্যেক সারির সমষ্টি পেয়েছি। প্রথমে সারির সংখ্যা 1 হলে সমষ্টি পেয়েছি 2, আবার 2 হলে সমষ্টি পেয়েছি কত 4, 3 হলে সমষ্টি পেয়েছি কত 8। এরকম আমরা এত পর্যন্ত আমরা 2 এর কতে পেয়েছি। এখন আমরা 2 এর খ নং প্রশ্নটার সমাধান দেখব। অন্তম সারির সমষ্টি 2, আমরা যেটা 2 এর কতে পেয়েছি। 2তম সারির সমষ্টি কত পেয়েছি 4, এটাও 2 এর কতে পেয়েছি। 3তম সারির সমষ্টি 8, 4তম সারির সমষ্টি 16। প্রত্যেক সারির সমষ্টি নিয়ে গঠিত ধারা, তাহলে আমরা কি ধারা পেয়েছি 2 + 4 + 8 + 16। ধারাটি একটি গুণোত্তর ধারা। এই ধারাটির গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আমরা ধরি ধারাটির প্রথম পদ a সমান কত 2, সাধারণ অনুপাত, আমরা সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করি। 4/2 সমান কত 2। n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত 20 46, এত দেওয়াই আছে উদ্দীপকে। এখন n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি যেহেতু এটা উদ্দীপকে দেওয়াই আছে, আর তাহলে যদি আমরা n সংখ্যক সারির সমষ্টি গুণোত্তর ধারা থেকে তৈরি করতে যাই তখন একটা সূত্র আসে। সেটা কি সূত্র আসে a × r⁻n - 1 / r−1। অর্থাৎ এখানে যে আমরা r এর মানটা পেয়েছি এটা কার থেকে বড় 1 থেকে বড়, যার ফলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি কি এই সূত্র ইকুয়াল এটা, মানে এখানে n সংখ্যক সারির সমষ্টি আমাদের উদ্দীপকে দেওয়া আছে এত, কিন্তু n সংখ্যক সারির সমষ্টির সূত্রটা এটা। তাহলে আমরা কি লিখতে পারি না এইটা সমান এটা আমরা লিখতে পারি। এখানে এর মান কত, এর মান 2 বসাইছি। আর এর মান কত, এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 এর উপর পাওয়ার n, তারপরে 1 যা আছে তাই। এখানে আর এর মান কত, এখান থেকে আমরা 2 পেয়েছি মাইনাস এই 1, 2 × এটা যা আছে তাই। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1 থাকে। আমরা যখন আর গুণন করব এরকম, এটা এই সংখ্যার নিচে মনে হয় একটা 1 আছে, এই সংখ্যার নিচে মনে হয় একটা 1 আছে। এই 1 আর এটা গুণন করলে কি হবে এটাই হবে, আর এই 1 দ্বারা এটাকে গুণন করলে এটাই হবে। 2 এখানে গুণন আকারে আছে, এই সাইডে এসে কি হয়েছে ভাগ হয়েছে। ভাগ করার পরে 10 23 পেয়েছি আমরা। তারপরে 2 পাওয়ার n এটা যা আছে তাই রাখছি, -1টাকে এই সাইডে পার করছি +1, এখানে কত আছে 1024। এখানে আছে কি 2 পাওয়ার n। আমরা যেহেতু n এর মান বের করব সেক্ষেত্রে এখানে 2 আছে, এখানে এমন একটা আমরা এটাকে উৎপাদক করব যেন 2 এর উপর কিছু পাওয়ার, যে পাওয়ারটা আসবে তাকে বিশ্লেষণ করলে যেন আমার এই মানটা আসে। 2 এর উপর 10 পাওয়ার করলে আমাদের এটাকে আবার যদি ক্যালকুলেশন করে আমাদের এই মানটাই পাওয়া যাবে। উভয় সাইড থেকে বেস অর্থাৎ ভিত্তিটা আমরা ক্যান্সেল করব। ক্যান্সেল করলে এখানে কি n = 10। অতএব গঠিত গুণোত্তর ধারাটির 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 20 46, এটাই অ্যান্সার। এখানে দেখো 3 নম্বর প্রশ্ন, সামেশন অফ k3। এখানে k এর মানটা 1 থেকে n পর্যন্ত যাবে। এখানে দেখো আমরা লিখছি, আবার এখানে লেখা আছে সামেশন অফ k3 ইকুয়াল কত 784, যেখানে n বিলংস টু n, এই nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো আমরা সমাধানটা করছি কিভাবে, n বিলংস টু n হওয়ায় এখানে কিন্তু বলাই আছে কে, আসলে অঙ্কটা এটা এরকম ছিল, আমি একটু দেখাচ্ছি। প্রশ্নটা এরকম ছিল, সামেশন অফ k3, এখানে k এর মানটা 1 থেকে n পর্যন্ত, k এর মানটা এটা সমান কত 784।
সমাধানটা দেখি। n বিলংস টু n হয় k সমান 1 2 3 4 5 ডট ডট অসংখ্য পর্যন্ত দেওয়া আছে। k কিউব ইকুয়াল 784, এটা প্রশ্নই দেওয়া আছে k কিউব ইকুয়াল 784। k এর মান যেহেতু 1 2 3 4 5, তাহলে প্রত্যেকের উপর কি আছে, ঘন আছে। 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব ইকুয়াল কত, 784। এটা কিসের সূত্র, ঘনের সূত্র। ঘনের সূত্রটা আমরা এটা থেকে তোমরা অরিজিনাল বইতে দেখতে পাবা, এরকম ঘনের সূত্র আছে। এটা সমান কি লেখা যায়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এইটুকুর সূত্র কিন্তু আমরা এটা পেয়েছি। আর এটা যেহেতু এই পুরোটার উপর স্কোয়ার আছে, আমরা চেষ্টা করব এটাকে বর্গ করার। তা আমরা বর্গ করে পেয়েছি কি 28-এর উপর স্কোয়ার। আর উভয় সাইড থেকে আমরা কি করব, বর্গটা ক্যান্সেল করব। ক্যান্সেল করলে এখানে এই সংখ্যাটাই থাকবে ইকুয়াল 28। তা এটাকে আমরা কি করব, আর গুণন করব। আর গুণন করলে এই সংখ্যাটা এর নিচে 1 আছে, 1-এর সাথে এটা গুণন করে এটাই হবে। আর 2টা 28-এর সাথে গুণন করে 56 হয়েছে। 56টাকে এই সাইডে পার করছি, এই সাইডে আমাদের কি থাকলো, 0 থাকলো। এটাকে আমরা কি করছি, মিডল টার্ম করছি। মিডল টার্ম করার পরে 56কে আমরা বিশ্লেষণ করলে 27টা 56 আমাদের আনতে হবে প্লাস n, একটা n আনতে হবে, প্লাস 8n মাইনাস 7n, যেহেতু 27টা 56 পাওয়া যায়। তারপরে এই দুইটার ভিতরে আমরা কি কমন পাবো, n কমন পেয়েছি। n কমন নিলে কি থাকে এখানে, n প্লাস 8। এই দুইটার ভিতরে মাইনাস 7 কমন নিলে n প্লাস 8 থাকে ইকুয়াল 0। হয় n প্লাস 8 ইকুয়াল 0 অথবা n মাইনাস 7 ইকুয়াল 0। এখন n প্লাস 8 ইকুয়াল 0, অতএব n সমান কি মাইনাস 8। এখানে n সমান কি মাইনাস, এখানে n সমান মাইনাস 8, এখানে n সমান কি প্লাস 7। যেহেতু মাইনাস 8 ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। আবার এখানে কিন্তু আবার প্রশ্ন বলছে, একবার ঘন দেয়া আবার বর্গের মান, আবার সামেশন অফ কে স্কোয়ার ইকুয়াল, তাহলে কে এর মান যেহেতু 1 2 3 প্রত্যেকটার উপর কী হবে, স্কোয়ার হবে, ডট ডট প্লাস n স্কোয়ার। এখন এই যে বর্গের সমষ্টির সূত্রটা তোমরা অরিজিনাল বইতে দেখতে পাবা, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। এখানে n এর মান আমরা কত পেয়েছি, এখানে n এর মান কিন্তু এখানে আমরা পেয়েছি 7 পেয়েছি। n এর মানটা আমরা 7 পেয়েছি। তাহলে n এর জায়গায় আমরা 7 লিখব। 7 ইন্টু n এর জায়গায় 7 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 7 প্লাস 1 ডিভাইডেড 6। 7 ইন্টু 7 প্লাস 1 সমান কত, 8 ইন্টু 7 আর 2 গুণন করলে কত আসে, 14 যোগ 1 15। তারপরে 6 দ্বারা এটাকে আমরা কাটাকাটি করছি। প্রথমে 3 দ্বারা 6কে ভাগ করলে 2, 3 দ্বারা 15 অর্থাৎ 15কে ভাগ করলে 5, তারপরে 2 দ্বারা 8কে ভাগ করলে 4, 5 4 7, এই তিনটার সঙ্গে গুণন করলে 140 হয়। এটাই আমাদের আনসার। আজ এ পর্যন্তই। পরবর্তীতে গণিতের নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।